সাদা কলমি ফুল। আমরা জানি কলমি দুই রকমের হয়, বেশি দেখা ফুল আর সাদা কলমি ফুলটা কম দেখা গেলেও বর্তমানে যেহেতু কলমির চাষ হচ্ছে, সাদাটা মোটামুটি অনেক জায়গায় দেখা যায়। তো সাদা কলমি ফুলের গাছ ছাদ বাগানে লাগিয়েছি। এখান থেকে মাঝে মাঝে কলমি শাক খাওয়া যায় আর ফুলের সৌন্দর্য উপভোগ করা যায়। কলমি ফুল হওয়ার পরে ফুলের নিচে ফল হয় এবং বীজ হয়। একটি সিড পটে সর্বোচ্চ 4টি করে বীজ থাকতে পারে। 1টি, 2টি, 3টি, 4টি বীজ হতে পারে। এই কলমি ফুলগুলো দেখলে অনেক ভালো লাগে। কলমি ফুল মর্নিং গ্লোরির মতোই এটা সকালে ফুটে এবং এর ডিজাইন, এর আকার আকৃতি সব মর্নিং গ্লোরির মতোই। প্রভাত রানী, মর্নিং গ্লোরি বা ভোরের সুন্দরী, মর্নিং গ্লোরির মতোই কলমি ফুলের সৌন্দর্য। কলমি গাছ লতা, এটা লতা জাতীয় উদ্ভিদ, উভচর উদ্ভিদ। এটা মাটিতেও হতে পারে এবং ভিজা স্যাঁতসেঁতে জায়গায় পানিতেও হতে পারে। জলজ উদ্ভিদ হিসেবেও এটা অনেক পরিচিত। গ্রামাঞ্চলে অনেক বেশি দেখা যায়। বাংলাদেশের দেশীয় ফুলের মতোই কলমি ফুল সর্বত্র দেখা যায়। এর লতা লাগিয়ে দিলেই হয়ে যায় এবং প্রতিটি কাণ্ড থেকেই শিকড় বের হয়। এখানে দেখা যাচ্ছে কিছু কলমি ফুল হয়ে শেষ হয়ে গিয়েছে। নিচের দিকে কলমি ফুল হয়ে শেষ হয়েছে, এখান থেকে বীজ হবে। এটা হচ্ছে ফুল, এই যে সিড পট হয়েছে, এখান থেকে বীজ হবে। সিড পট গোল গোল হবে, এখান থেকে বীজ হবে। বাজার থেকে কলমি শাক কিনে খেয়ে এর কিছু লতা লাগিয়ে দিলেই সুন্দরভাবে কলমি হয়ে যায়। ছাদ বাগানে, বারান্দায় লাগানো যায়। আর যারা গ্রামাঞ্চলে বেশি জমি আছে, মাটি আছে, তারা তো অবশ্যই বেশি করে লাগান এবং সেখানে অনেক ভালো হয়। ফুলের সৌন্দর্যের জন্যই দেখালাম আজকে কলমি গাছটিকে। 3টি ফুল একসাথে ফুটেছে, দেখে ভালো লাগলো। আপনারা কলমি গাছ লাগাতে পারেন এবং কলমি শাক খেতে পারেন। অর্গানিক বিষমুক্ত সবজি খেলে শরীর অবশ্যই ভালো থাকে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সৌন্দর্যের সাথে থাকুন, গাছের সাথে থাকুন, ফুলের সাথে থাকুন, পরিবেশ সজ্জিত করুন, শরীর সুস্থ রাখুন।